গহনা ২৮৩ এপিসোডের শুরুতেই দেখা যায়, কিন্তু ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই সবার আগে এক্সপ্লেনেশন ভিডিও আপলোড করি। গাজরি আর আয়ুষ্মানের মধ্যে এক অদ্ভুত কথা হচ্ছে। গাজরি স্পষ্ট বলে দেয়, আমি তোমার জন্য কিছুই করছি না, শুধু টাকার জন্য করছি। এতে কোনো উপকার ভেবো না, এটা একটা ফয়দা। আয়ুষ্মান বুঝতে পারছে যে গাজরি তাকে শুধু টাকার জন্য সাহায্য করছে, তবুও তার কাছে এটা বড় উপকার। কিন্তু ঠিক তখনই তাদের কথা গোপনে শুনে ফেলে চাকুরি। চাকুরিকে দেখে সবাই ভয় পেয়ে যায়, কেননা সে কি পুরো কথাই শুনে ফেলল। কিন্তু চাকুরি হঠাৎ বাচ্চাদের মতো আচরণ করতে শুরু করে। সে বলে, আমার গুড়িয়ারানী কোথায়, তাকে খুব ব্যথা করেছে। কেউ তাকে কিছু বোঝাতে পারে না। সবাই ভাবে তার মাথার আঘাতের কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত। আয়ুষ্মানও নিশ্চিত হয় গাজরি এখন যা করছে সে কিছুই বুঝবে না, তাই সবাই স্বস্তি পায়। কিন্তু তারা জানে না চাকুরি সব শুনেছে কিনা। এদিকে অন্যদিকে কেউ একজন লুকিয়ে লুকিয়ে ওই তিনজনের কথা শুনছিল। মানে আয়ুষ্মান, গাজরি আর গহনা মিলেই যেন কোনো বড় রাজ লুকাচ্ছে। গহনা হাসপাতালে ফোন করে জানতে চায় যা চিকিৎসা চলছে তার ট্রিটমেন্ট ঠিকভাবে হচ্ছে কিনা। ডাক্তার জানায় ৯ মাস লাগবে, নিয়মিত চিকিৎসা চালাতে হবে। গহনা টাকা নিয়ে চিন্তা না করতে বলে, সে শুধু চায় ওই মানুষটি সুস্থ হোক। যাকে ঘুম পাড়ানো লড়ি গাইছে। আয়ুষ্মান অবাক হয়ে বলে, তোমাকে লড়ি গাইতে কে শিখিয়েছে? তার মা ছোটবেলায় গাইত। আয়ুষ্মানও বলে তার মাও তাকে এই লড়িই শোনাত। দুজনের মধ্যে এক স্নিগ্ধ আবেগ তৈরি হয়। গাজরির ভয়, ৯ মাস কিভাবে এই মিথ্যে পরিবার থেকে লুকিয়ে রাখা হবে, যদি সত্যি ফাঁস হয়ে যায়। আয়ুষ্মান তাকে সাহস দেয়, আমরা একসাথে আছি, সব ঠিক হয়ে যাবে। এবার ঘরে প্রবেশ করে রাঘব। রাঘব গাজরিকে হুমকি দেয়, আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করিস না। কিন্তু গাজরি উল্টো তার মুখের সামনে দাঁড়িয়ে, তুই কি ভেবেছিস আমি ডরাই? গহনাকে কিভাবে কিডন্যাপ করেছিলিস সব বলে দেব। রাঘব চুপ হয়ে যায়। গাজরি তাকে টাইট হুঁশিয়ারি দেয়, জোরে কথা বলবি না, যখন টাকা চাইব চুপচাপ দিয়ে দিবি। রাঘব কিছুই করতে পারে না। আয়ুষ্মান গহনাকে বারবার বোঝায়, সত্যি বের হয়ে গেলেও আমরা সামলে নেব। গহনার ভয়ে পরিবার সব জানতে পারলে তাকে মেনে নেবে তো। কিন্তু আয়ুষ্মান তাকে প্রমিস দেয় সব ঠিক হবে, তাদের সন্তানও তাদের সঙ্গেই থাকবে। রাঘব রাগে পাগল হয়ে যায়, নিজের স্ত্রীকে ধাক্কা দেয়, অপমান করে, বলে তার জীবনের সব সমস্যা তার স্ত্রী আর গহনার জন্য। স্ত্রী কাঁদতে থাকে। রাঘব আরও ভয়ঙ্কর আচরণ করে। গহনা প্রার্থনা করতে করতে হঠাৎ দেখে তার হাতে বাঁধা সুরক্ষার কালো ধাগা খুলে পড়ে গেছে। সে বুঝে এই ধাগা আসলে আমার নয়, এটা থাকা উচিত গাজরির হাতে, কারণ আসল সন্তানটা গাজরির গর্ভে। গহনা গাজরির কাছে গিয়ে নিজের হাতে সেই ধাগা বেঁধে দেয়। গাজরি বলে, বাঁধো, আমাকে টাকার ছাড়া আর কিছু লাগে না। আজ গহনা প্রথমবার মা হিসাবে আরতি করার সুযোগ পায়। সবাই খুশি। কিন্তু হঠাৎ চাকরি দেখে গহনার হাত থেকে কালো ধাগা নেই, ধাগাটা আছে গাজরির হাতে। সবাই চমকে যায়। বুয়া জিজ্ঞেস করে, গহনা, তোমার ধাগা গাজরির হাতে কেন, তুমি দিলে? গহনা উত্তর দিতে পারছিল না। গাজরি দ্রুত মিথ্যা বানিয়ে বলে, না না, আমি মাটিতে পড়ে থাকতে দেখেছি, ভালো লেগে পড়ে নিয়েছি। তখনই বুয়া রেগে গিয়ে বলে, এটা সাধারণ ধাগা না, এই ধাগা আমাদের বংশের ভবিষ্যৎ সন্তানের সুরক্ষার নিমিত্ত। গাজরিকে ধাগা খোলার আদেশ দেয়, কিন্তু গহনা কাঁদতে কাঁদতে থামায়। দয়া করে ধাগাটা গাজরির হাতেই থাকতে দিন। বুয়া সন্দেহে পড়ে যায়। গহনা এত জোর দিয়ে গাজরিকে রক্ষা করছে কেন, কি লুকাচ্ছে? এখন গল্প ঢুকে যায় সবচেয়ে বড় মোড়ে। এখন প্লটে আসে আয়ুষ্মান ও তার বাবার পেইন্ট বল চ্যালেঞ্জ। যদি বাবা হারেন, তাকে চিরদিনের জন্য বাড়ি ছাড়তে হবে, আর যদি আয়ুষ্মান হারেন, গহনাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। স্টোরি শেষ হয় এখানেই। সবচেয়ে বড় টুইস্ট সামনে অপেক্ষা করছে।